নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মীন রাশির জাতক জাতিকা প্রস্তুত তো? মার্চ মাসের শেষ 10 দিন এবং বাংলা 5 থেকে 16ই চৈত্র আপনার জন্য কি কি পরিবর্তন আনতে চলেছে। এই ভিডিওতে কর্মজীবন, ব্যবসা, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন ও স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত। তো সূর্যের অবস্থান, সূর্য বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, যা আপনার প্রথম ঘর নির্দেশ করে। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে, তবে কিছুটা অহংভাব আসতে পারে। মানসিক ও শারীরিক উভয় দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। শনি এবং রাহুর প্রভাব নিয়ে যদি কথা বলি, শনি এখন মকর রাশিতে, যা আপনার একাদশ ঘর নির্দেশ করে। কর্মক্ষেত্রে ও ব্যবসায় কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরলে সফলতা পাবেন। রাহু তৃতীয় ঘরে অবস্থান করায় নতুন যোগাযোগ ও পরিকল্পনার সময়। তো চন্দ্রের গতি 10 তারিখের পর থেকে মানসিক স্থিতিশীলতা বাড়বে, পরিবার ও ব্যক্তিগত জীবনে আবেগের ওঠানামা থাকবে। এ সময় ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন। কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি কথা বলতে চাই, তো চাকরি জীবনে তেমন বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন আসতে পারে। পুরনো কাজের চাপ বাড়তে পারে, তাই সময় ব্যবস্থাপনা জরুরি। প্রমোশন বা নতুন সুযোগ আসতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি। ব্যবসায়ীদের জন্য কেমন সময় যাবে? নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। ব্যবসায় কিছু অনিশ্চয়তা আসতে পারে, তবে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করুন। যারা বিদেশি ব্যবসা বা অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো সময়। ধৈর্য ও কৌশলের মাধ্যমে ভালো ফল আসবে। যদি কথা বলতে চাই আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে, তো এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। চাকরিজীবীদের জন্য বাড়তি আয় বা বোনাসের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। এই সময় বুঝে খরচ করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে যদি কথা বলি, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের পরিকল্পনা ঠিক রাখতে হবে। যারা গবেষণা করেন তাদের জন্য নতুন আইডিয়া আসতে পারে। পরীক্ষা ও পড়াশোনায় মনোযোগী হলে ভালো ফল পাবেন। প্রেম, দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো প্রেম ও বিবাহিত জীবনে কেমন যাবে? যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনার সময়। পরিবারের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। সতর্ক ও সংযমী থাকলে সম্পর্ক ভালো থাকবে। যদি স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে আমরা বিশেষ করে মাথা ব্যথা, স্ট্রেস এবং দুর্বলতা দেখা দিতে পারে। পেটের সমস্যা হতে পারে, তাই খাবারের সচেতনতা জরুরি। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করুন। নিজেকে সুস্থ রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করুন এবং যত যাবতীয় নিয়ম মেনে চলুন। শুভ দিন এবং প্রতিকার নিয়ে যদি কথা বলতে চাই, তো এই পিরিয়ডটিতে কোনো শুভ দিন ওভাবে দেখা যাচ্ছে না, তবে এই গোটা মাসে 6, 10 এবং 15ই মার্চ আপনার জন্য বিশেষ শুভ দিন দেখা যাচ্ছে। শুভ রং সবুজ এবং নীল। তো যদি কোনো শুভ কাজে আপনি যান, অবশ্যই সবুজ এবং অথবা নীল রঙের পোশাক আপনি পরতে পারেন। বিশেষ প্রতিকার থাকছে, বৃহস্পতিবার দান করুন। ওং নমো ভগবতে বসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন। পানির প্রতি যত্ন নিন ও পর্যাপ্ত জল পান করুন। এই প্রতিকারগুলো অনুসরণ করলে গ্রহগত বাধাগুলো দূর হবে এবং ভালো ফল পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।